চালকুমড়া গাছে চালকুমড়াটা কি নামের ছিল না সোয়াব ছিল, এটা একদমই বুঝে উঠতে পারছিলাম না। এই পৃথিবীতে যে কত প্রকারের মানুষ আমি দেখেছি এই বাগান করতে গিয়ে, এবং কত মানুষের মন মানসিকতা যে কত রকম সেটাও দেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো, আশা রাখছি তোমরাও ভালো আছো। খুব একটা ভালো নেই, অনেকেই আমার পার্সোনাল পেজ বা ফোরামে এসে মেসেজ করছো। অনেক দিন আগে চালকুমড়া গাছের একটি ভিডিও দেখেছিলাম, সেই চালকুমড়াগুলো কি নামের ছিল, গাছটা কি বেঁচে আছে না মরে গেছে, যার কোনো আপডেট আমরা আর পাইনি। দেখো রে ভাই, এটা আমার ব্যবসা না, বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করাও আমার কোনো দায়িত্ব না। আমি শখ করে বাগান করি, তোমাদের সাথে শেয়ার করি আমার অভিজ্ঞতাটা। যদি কেউ কাজে লাগিয়ে সফল হতে পারো, অনেক 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 হ্যাপি হব। আর যারা আমাকে ফলো করো না, ঠিক আছে করো না, কিন্তু এই ধরনের কমেন্ট কখনোই করবা না যে নামের চালকুমড়া গাছ তোমাদের দেখিয়েছি কি না। সময় স্বল্পতার কারণে অনেক কিছু করে উঠতে পারি না। সবাই জানো এবছর আমার এই যে মে মাসের 14 তারিখে হাতে সার্জারিটা হয়, যার ফলে মন মানসিকতা শারীরিকভাবে আমি একদমই ভালো না। তাই প্রত্যেকটা জিনিসের আপডেট সময় মতন দিতে পারছি না। চলো, তোমাদের সেই আকাঙ্ক্ষাও আজ পূরণ করে দিচ্ছি। আমার বাগানে একটা চালকুমড়ার গাছও আছে, সেটার কি অবস্থা আজকে দিতে যাচ্ছি তার আপডেট। গাছটার নামের ছিল না রিয়েল ছিল সেটা তোমরা নিজেরাই দেখতে পাবা। এই হচ্ছে দুটি বড় বড় কালো পট, যেখানে কিনা এই পটে একটি গাছ আর এ পটে দুটি গাছ দিয়েছি, কিন্তু একটি অনেক পরে দাঁড়িয়েছে, বাকি দুটি অনেক আগেই দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, শুধু গাছ নয়, আমার ফলনও যদি তোমরা দেখো তোমাদের মন প্রাণ ভরে যাবে। আমি তোমাদের এইটুকুই বলতে পারবো। এই যে দেখো, আমার কাজই হচ্ছে ফাজলামো করা। এই মাত্রই একটু নখ দিয়ে প্রেস করলাম যে এটা খেতে পারবো কি না, তার মানে হচ্ছে এখনই খাওয়া যাবে কি না। পরে দেখলাম যে না, এখনো পর্যন্ত কচি আছে। উপরের দিক থেকে দেখতে যাচ্ছে যে সাদা, তার মানে এটা চালকুমড়ার বৈশিষ্ট্য। সাদা যখন পুরো কাভার করে ফেলবে, তার মানে হচ্ছে এটা একদমই বতি হয়ে গেছে, বীজের জন্য কমপ্লিট হয়ে যাবে। তো এই যে স্টার্টিং হয় আর কি এইটা। তো আমি প্রেস করে দেখলাম এই যে কষ বের হচ্ছে, তার মানে এখনও এটা মাংস দিয়ে খেতে পারবা। তো টেনশন নেই, এগুলো যেহেতু ছোট ছোট আছে এগুলো খেয়ে ফেলবো। কারণ মেইন যে তোমার চালকুমড়া সেটা আমার মনে হয় পেছনের দিকে। তোমরা ওই যে দেখতেই পাচ্ছ কি পরিমাণ বড়, ওই যে দেখো এটা হচ্ছে পেছনের দিকে। চলো ক্যামেরাটা ঘুরিয়ে দেখি দেখাতে পারি কিনা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, না বলে তো কেউ যাবাই না, যেহেতু পেছনের দিকে আসলে ক্যামেরাটা নেওয়া যায় না। তারপরে এই হচ্ছে সব থেকে যে বড় চালকুমড়া সেটা, এটার যে কতবার শাক আর পাতা খেয়েছি কি আর বলবো। তো এটা হচ্ছে বীজের জন্য রেখেছি, এর অধিক যা হয়েছে ছোটো ছোটোগুলো ভাজি করে খেয়েছি, এখনও রান্না করে খাইনি। মাছ দিয়েও খাবো, অনেকে বলে যে ইলিশ মাছ দিয়ে নাকি মজা, আমি আসলে কখনো খাইনি। যেহেতু হচ্ছে খেয়ে দেখবো। আর আমার হাজব্যান্ডের, আমার প্রাণের প্রিয়তম স্বামীর আবার এইটার ভাজি পছন্দ, রান্নার কথা শুনলেই তার মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই দেখতেই পেলা, এই হচ্ছে পেছনের দিকে যে চালকুমড়াটা। ওই যে আমি দেখি তোমাদের এই ফুটোটা দিয়ে দেখাতে পারি কিনা। ওই যে দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটু ক্লিয়ার করি রে, ক্লিয়ার করে দেখাই। ওই যে দেখো, তো এই হচ্ছে চালকুমড়া, বাকি তিনটার মতন আমি খেয়েছি। আর এই হচ্ছে বর্তমান অবস্থা। সবাই যেন এই মাচার পেছনের দিকে আমি একটি ছোট্ট ট্রেলিস দিয়ে সেখানেই দিয়ে দিয়েছি, যা কিনা ওই যে দেখো আমার বাহিরে যে তোমার শিমগুলো, ইপসা ওয়ান বা কাজল শিম, কি পরিমাণ আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে, কথা সেটা না, তোমরা দেখতে চেয়েছো তাই দেখাচ্ছি, কিন্তু আমি তো ভাই পড়ে গিয়েছি বিপদে চালকুমড়া গাছ নিয়ে। যেগুলো পরাগায়ন করতে পারিনি, তোমরা নিজেরাই জানো চালকুমড়ার হিস্টোরি আমার জন্য কীরকম। যারা আজকে ভিডিওটি নতুন দেখছো, সংক্ষিপ্ত একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে 2024 সালে চালকুমড়া গাছের স্বপ্ন আমি প্রথম দেখি, যে চালকুমড়া করব, দেশি চালকুমড়া। তো 2024 সালে 3টি গাছ করি, গাছ করে দেরি করে করি, যেহেতু প্রথম ফলন। আমি এমন না যে সব জানতার শমশের, আমিও অনেক কিছু শিখতে শিখতেই জানি। তো 2024 সালে আমি যখন নতুন গাছটা লাগাই, তখন ফলন আসে অনেক দেরি করে, কারণ আমি অনেক দেরি করে লাগিয়েছিলাম। জুন মাসে গাছ করেছিলাম, অগাস্টের দিকে আমার হচ্ছে ছোট ছোট এইরকম ছোট ছোট আপেলের সমান সমান তোমার 9টি চালকুমড়া আসে। তার পরপরই সেপ্টেম্বরে টানা ঠান্ডা পড়ে যায়, একটা চালকুমড়া বড় হতে পারেনি, মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এগুলো 2024-এ ঘটনা। 2025-এ আমি এই চালকুমড়ার ফলন করেছিলাম ঠিক যেই মাচাটায় এখন লাউ দেখছো, ঠিক এই মাচাটায় একদম আমার শেষের দিকে যে পট দেখতে পাচ্ছ,
কচু গাছের পেছনে যে পট, ওই পটে হচ্ছে বর্তমানে সিলিন্ডার লাউ। এখানেই ছিল আমার চাল কুমড়ার গাছটা, এই মাচাতেই হচ্ছিল, আর সেটাও লাগিয়েছিলাম আমি খুব সুন্দর সময় মতন। কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল চলো সেটাই বলছি। 2025-এ যখন চাল কুমড়া হয় তখনও ঠিক এই সাইজেরই হয়, আর সেটা হয় তোমার অগাস্টের মাঝামাঝির দিকে। তারপর টানা 10 দিনের একটা বৃষ্টি হয়, আর এত বেশি ঝড় আর বাতাস ছিল, যার ফলে কি হলো জানো, যার ফলে এই যে তোমরা যারা চাল কুমড়ার ফলন করো না, বা আমি বলে দিচ্ছি, চাল কুমড়ার পাতা আর চাল কুমড়ার ডালগুলোতে কিন্তু অনেক বেশি ধারালো কাটা। তো প্রত্যেকটা চাল কুমড়া পাতার নিচে ছিল, আর এত বেশি ঝড় বাতাস, চাল কুমড়াগুলো না আছড়া আছড়ি বাইরা বাইরে করতে করতে নিজের পাতা দিয়েই আঘাতপ্রাপ্ত হয়ে একটি চাল কুমড়ো বাঁচেনি। এই গেল 2025-এর ঘটনা। 24-25 আমাকে ধোকা দিল, উপস, এই যে দেখো ধরতে পারছি না, 24-25 ধোকা দিল। 26-এ চিন্তা করলাম যে না, এবছর চাল কুমড়া খেতেই হবে। চাল কুমড়া বানাই, যখনই চাল কুমড়া হয় আলহামদুলিল্লাহ আশেপাশে যত পাতা আছে পাতাগুলো সবার আগে আমি, ওরে আল্লাহ রোদ উঠিস কেন, পাতাগুলো সবার আগে ছাঁটাই করি, যেন যত বাতাস আসুক ঝড় আসুক পাতার বাড়ি খেয়ে যেন নষ্ট না হয়। আর এবছর যে সাফারিং করেছি, বিগিনিংয়ে আমি তোমাদের বলেছি যে আমার যখনই ছেলে ফুল এসেছে, মেয়ে ফুল আসেনি, যখন মেয়ে ফুল এসেছে ছেলে ফুল আসেনি। তার মানে হচ্ছে দেখা গেল যে ছেলে ফুল মেয়ে ফুল দুইটাই যখন গাছে ছিল, মেয়ে যখন মুখ খোলে তখন ছেলে খোলেনি, মুখ খোলার পর যখন বন্ধ করে তার একদিন পর ছেলে ফুল মুখ খুলেছে। আবার ঠিক তেমনই যখন ছেলে ফুল মুখ খুলেছে মেয়ে ফুল খোলেনি, যে কারণে আমাকে কি করতে হয়েছে, এটাকে ক্রস করতে হয়েছে। আমি মিষ্টি কুমড়া এবং চাইনিজ লাউয়ের ফুল দিয়ে এই 3টা চাল কুমড়াকে পরাগায়ন করতে পেরেছি, যে কারণে এগুলো আলহামদুলিল্লাহ হচ্ছে। যেগুলো ছোট ছোট খেয়ে ফেলেছিলাম সেগুলো আমি পরাগায়ন একটাও করতে পারিনি। তো এখন বর্তমানে যে আমি আরও একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছ, আমার ওই যে দেখো দোতলা বাড়ি, আর ওই হচ্ছে বাড়ির ক্যামেরা, আর ওই হচ্ছে দেখো কি পরিমাণ কোথায় চলে গেছে। এখন এই ডালটার ভিতরে হচ্ছে 6টা চাল কুমড়া। এখন বলবা আপু ফালতু কি বলে, আমি একটু দেখাচ্ছি জুম করে। ব্যাস, এখন তোমাদের যে কাজ, বিগিনিং থেকে তোমরা ওই যে দেখো মাথায় মাথায় যে চাল কুমড়াগুলো, ওই যে দেখো, তোমরা কি দেখতে পেরেছো, ওই যে দেখো, ওই যে দেখো চাল কুমড়া, ওই যে দেখো চাল কুমড়া, ওই যে দেখো ফুল ফুটে আছে, ওই যে দেখো ওইটার পেছনে যেটা, ওইটা হচ্ছে চাল কুমড়া। ওই যে দেখো পাতার উপর দিয়ে, ওই যে পাতার উপরে যে ফুল, ওইটা হচ্ছে চাল কুমড়া। তারপরে কই রে কই রে কই রে বাছাদন, ওই যে দেখো মাঝখানে যে দেখতে পাচ্ছ চাল কুমড়া, ওই যে উপরে কর্নারে চাল কুমড়া। তো ওই ডালে আমি নিজেই তো যেতে পারবো না এই যে মাচাটার জন্য। আবার জুমটা একটু করে নেই। তো যারা টন করছিলা, আশা রাখছি চাল কুমড়া গাছের আপডেট তোমরা দেখতেই পাচ্ছ। আকাশ ছুঁয়ে গেছে আমার স্বপ্ন। এখন ওইখানে পরাগায়নও করতে পারবো না, কিছুই করতে পারবো না। ওই যে দেখো আমার কনজারভেটরির ভিতরের জানালাটা খুলতে চেয়েছিলাম, কিন্তু ওই যে আমার পানির লাইনের পাইপ, যার কারণে এটা খোলাও যাচ্ছে না। তো ওইভাবেই রেখে দিলাম, আল্লাহ ভরসা, যদি একটা দুটা হয় এই মাচা খুলে তারপরে সেই চাল কুমড়া আনতে হবে, তাছাড়া কিন্তু একদমই সম্ভব না। তো তারপরে আমি বলবো যে ভাই, এই দেশে থেকে আমরা ট্রপিক্যাল কান্ট্রির সবজি বানিয়ে খাচ্ছি, আমি তো বলবো রে ভাই, এটা আল্লাহর দেয়া অশেষ মেহেরবানি ছাড়া আর কিছুই না। প্রতিটা ফলন এবছর আমাকে যেভাবে দিচ্ছে, আমি তো বলবো আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইপসা 1, দেখতেই পাচ্ছ। ইপসা 1টা হচ্ছে কাজল সিমের চাইতে একটু চওড়া হয়। এই যে দেখো, এটা কিন্তু অনেক মিষ্টি হয়। আমাদের বাজারে কিন্তু হর হামেশা এই সিমটা পাওয়া যায়। যাই হোক, সিমের গল্প পরে বলবো। তোমরা চাল কুমড়া নিয়ে যেহেতু আমাকে বিভিন্ন কথা শুনিয়েছো, তাই আমি চাল কুমড়ার গল্পটাই করে দিলাম। 24-এ পারিনি, লেট করে করেছি, তাই ঠান্ডা পড়ে গিয়েছিল। 25-এ পারিনি, নিজের পাতা দিয়ে বাইরে করতে গিয়েই আমার সবগুলো আঘাতপ্রাপ্ত হয়ে মরে যায়। 26-এ কোনোটার পরাগায়ন করতে পারছিলাম না, ছেলে ফুল মেয়ে ফুল আলাদাভাবে ফুটছিল। জানি না চাল কুমড়া পার্সোনালি আমার সাথে কোনো শত্রুতা আছে কি না, তারপরেও আমি বলবো আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। এই হচ্ছে আউটকাম। শুরুতে নাইট্রোজেন বুস্ট করেছি অনেক দ্রুত হারে বাড়ানোর জন্য, যেহেতু এইটা আমাদের দেশীয় ভেজিটেবল চাল কুমড়ার জন্য অনেক গরমের প্রয়োজন। দ্রুত বাড়ার কারণে একটু ঠান্ডা হলেও দেখা যায় গাছটা সার্ভাইভ করে যায়।
ছোট অবস্থায় ঠান্ডাটা পড়ে গেলে সারভাইভ করতে পারে না, আর বৃষ্টি হলে তো ভাই কোনো কথাই নেই। এরপর পরে আমি পটাশিয়াম দেওয়ার আগেই আমি এখানে হিউমাস দিয়েছি, কারণ পটের মাটিতে কিন্তু হিউমাস থাকে না, হিউমাস তো অ্যাড করেছি। এরপর এই পটাশিয়াম আর ফসফরাসের আগে আমি যা করি সেটা হচ্ছে ভ্যাকসিন ফার্টিলাইজারটা দিয়েছি। ভ্যাকসিন ফার্টিলাইজার আমি গত 2 বছরে দিয়েছি, ফলন আনার জন্য ভালো এসেছিল, ভুল ট্রিটমেন্টের কারণে সেটা হয়ে ওঠেনি, যেহেতু ওয়েদারের জন্য আমরা পেরে উঠি না, তাই আসলে হয়নি। এবছর আসলে সেটা আমি করিনি। 3 বছর ফলন করার পর এবছর সাকসেস হলাম। তাই দেখো, মানুষ শিখতে শিখতে শিখে জানতে জানতেই জানে, আমিও কিন্তু এর ব্যতিক্রম না। তাই আমি বলবো যে তোমাদের কাছে আমার এইরকম মিথ্যে গল্প করার কারণ কি, শুরুতে চালকুমড়া গাছের ভিডিও শেয়ার করেছি, এরপর করতে পারছিলাম না কারণ আমি নিজেই অসুস্থ, আমার হাতের কারণে আসলে অনেক কিছু হয়ে উঠছিল না। তো চিন্তা করে দেখলাম যে ঠিক আছে, তোমরা যারা জানতে চাচ্ছিলে আমার চালকুমড়া গাছের কি অবস্থা, টন করে বলো আর যেভাবেই বলো, আলহামদুলিল্লাহ অবস্থা তো নিজেরাই দেখতে পেলা। এর থেকে আর কি বা আমরা চাই, দেশি শাকসবজির ভিতরে এইটুকু সফলতাই আমি বলবো অনেক। তারপরে অনেক লাভলি ভিউয়ার্স, অনেক আন্টিরা, অনেক আঙ্কেলরা আমাকে ইউএসএ থেকে তোমরা কমেন্ট করেছো যে মা তোমাকে দেখেছিলাম যে চিচিঙ্গা, ধুন্দুল এবং ঝিঙ্গার গাছ লাগিয়েছিলা। আমাদের মে মাসের 31 তারিখ থেকে জুনের 13 তারিখ পর্যন্ত টানা 14 দিনের বৃষ্টিতে আমি 3টি ধুন্দুলের গাছ লাগাই, 3টি মরে যায়, আমি টেনে তুলে ফেলেছিলাম। জুন মাসের 12 তারিখে ধুন্দুলের বীজ দিয়ে গাছ করে জুন মাসের 28 তারিখে সেটা বাহিরে দিয়ে বর্তমানে কি অবস্থা সেটার আপডেটও তোমরা জানতে চেয়েছো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বিদায় নিচ্ছি আজকের মতন। যারা আমার শুভাকাঙ্ক্ষী অবশ্যই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবা, এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী না, আমার বাগানকে দেখতে পারো না, টর্ন করো, আমি নাকি নামের ভিডিও করে তোমাদের একদিনই দেখাই, পরবর্তীতে এটা হয় কি হয় না তার আপডেট দেই না। আপু ভাইয়ারা, তোমরা যারা রেগুলার ভিডিও না দেখো তাদের মনে এটা আসে, যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা সবাই যেন A to Z ভিডিও করা, এমনকি তথ্যের চাইতেও বেশি তথ্য দেওয়ার জন্য আমি অনেক কথা শুনি। সো তথ্যের চাইতেও বেশি তথ্য আমি তোমাদের দিয়ে থাকি। তো সেখানে এই ধরনের কমপ্লেন তোমরা কিভাবে করো যে আমি রেগুলার ভিডিও দেই না, অন্য কারো বাগান থেকে কিছু ভিডিও করে আমি তোমাদের সাথে অনেক সময় শেয়ার করি, সেটা আসলে আমার দ্বারা সম্ভব না। আমি আমার বাগানের সৌন্দর্য থাকতে অন্যের বাগানের ভিডিও তোমাদের সাথে কেন শেয়ার করব? আল্লাহ পাক আমাকে অনেক রহমত দিয়েছে, এই নিজের রহমতই তো নিজে আমি গ্যাদার করে রেখেছি, অন্যের বাগান থেকে রহমত কেন আমি আনতে যাব? সর্বদা একটা দোয়াই করি যে আল্লাহ পাক আমার রিজিকে যা আছে, আমার ভাগ্যে যা আছে, আমারটা কখনো অন্যকে দিও না, আমারটা আমারই তুমি রাখো না, অন্যের কাছ থেকে এক বিন্দু সুখ আমাকে দিও না, আমার ভাগ্যের এক বিন্দু সুখ তুমি অন্য কাউকে দিও, এটাই আমার প্রার্থনা থাকে। তাহলে তোমরা এই ধরনের ব্লেম করো, এটা মোটেও উচিত না। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।